প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমেই প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত মার্চে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আকস্মিকভাবে ঘোষণা দিয়েছিলেন, ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। এই ঘোষণার পর থেকে শিক্ষাবিদ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলে আসছিলেন, বিশেষ করে প্রাথমিক স্তরে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু হলে শিশুদের উপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে। পাশাপাশি কোচিং এবং প্রাইভেট নির্ভরতা নতুন করে বাড়তে পারে, যা শিক্ষা ব্যবস্থার বৈষম্য আরও বাড়াবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতির নামে ঢাকার বিভিন্ন এলাকায় কোচিং কার্যক্রম শুরুর অভিযোগ ওঠে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়ে ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সেনাবাহিনীর সাবেক এই সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানালে বিশেষ অনুমতি নিয়ে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ২০১৬ সালের মার্চে কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে খুন হন তনু। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া হাফিজুরকে চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার মেরামত শেষে চালু হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আংশিক শুরু হওয়ায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের উন্নতি হতে শুরু করেছে। পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে একটি বয়লার সচল করা হয়। বর্তমানে এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১১,৫০,০০,০০০ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। মহেশখালীর অপর ভাসমান টার্মিনাল থেকে সরবরাহকৃত ৫৫ কোটি ঘনফুট সহ সার্বিক গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহকারী কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে চাপ বৃদ্ধিতে শিল্প কারখানা ও বাসাবাড়ির দুর্ভোগ কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি পেরিয়ে চালকেরা এখন স্বাভাবিক সময়ে গ্যাস নিতে পারছেন। গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এই সংকট দেখা দিয়েছিল। টার্মিনালটি পুরোপুরি সচল হলে গ্যাস সরবরাহ পুরো স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তার ২ ছেলে কাশিম খান এবং সুলাইমান ঈশা খান। ইমরান খানের গ্রেপ্তারের ৩ বছর পূর্তিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা অভিযোগ করেন, বিগত ৭ মাস ধরে পরিবার, চিকিৎসক কিংবা আইনজীবীদের কাউকে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এছাড়া পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে তাদের ভিসা ও প্রশাসনিক জটিলতায় ফেলার অভিযোগও তোলেন তারা। তবে কাশিম ও সুলাইমানের এই দাবিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রবাসী পাকিস্তানি কার্ড থাকায় তাদের পাকিস্তানে প্রবেশের জন্য আলাদা কোনো ভিসার প্রয়োজন নেই। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত এই ২ ভাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বাবার সুচিকিৎসা ও নিঃশর্ত যোগাযোগের অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন। এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির নির্জন কারাবাস বন্ধ করে স্বজন এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।